দেখো আমরা কন্টিনিউয়াসলি আমরা আলোচনা করছিলাম যে তোমাদের যে কিউজিএস পোর্শন রয়েছে এক্সামে কেমন কোশ্চেন আসে, তোমরা কাজগুলো কেমনভাবে করবে। তো আগের পোর্শনে আমরা অনেকগুলো ভিডিও আলোচনা করেছি, সেগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে কিউজিএস বলে সার্চ করলে পুরো এক্সামের কাজগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজ আমরা আলোচনা করব তোমাদের এক্সামে একটা কাজ আসছে নতুন করে, সেটি হলো দেখো প্রিপারেশান reflectance laboratory of any four land use and land cover feature across the four image band। তোমাদের এক্সামে 4টে ইমেজ ব্যান্ড দেওয়া থাকবে, সেই 4টে ইমেজ ব্যান্ড থেকে যে কোনো ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভারের যে রিফ্লেক্টেন্স লাইব্রেরি সেগুলোর মান কিন্তু তোমাদেরকে এখানে চাইছে, এবং এর জন্য নাম্বার রয়েছে, এর জন্য নাম্বার রয়েছে দেখো 9 নম্বর। এই যে ডিজিটাল ভ্যালুগুলোতে কিন্তু তোমাদের এক্সামে চাইছে। তো সেই কাজটা আমরা কেমনভাবে তোমরা করবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এই কাজটা করার জন্য আমরা চলে যাব এসসিপি যে পোর্শনটা সেখানে চলে যাব, সেখান থেকে ব্যান্ড সেটে চলে যাব। ব্যান্ড সেট থেকে আমরা দেখো এখান থেকে এই পোর্শনটা যেটা তোমরা দেখো ওপেন এ ফাইল বলে ওপেন এ ফাইল, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করতেই কিন্তু দেখো নূতন একটা উইন্ডো খুলে যাবে। সেখান থেকে আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যে ম্যাপটা তোমাদের দেওয়া থাকবে সেই ম্যাপটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে এখান থেকে 4টে ব্যান্ড বলাই আছে, এখানে 4টে ব্যান্ড থেকে করতে হবে এক্সামে। 4টে ব্যান্ড এভাবে সিলেক্ট করে নিয়ে ওপেন করে নেবে। এই 4টে ব্যান্ড সিলেক্ট করার সময় একটা কথা বলি, 4টে ব্যান্ড সিলেক্ট করার সময় কিন্তু একবারে সিলেক্ট হবে না। প্রথমে ব্যান্ডটা সিলেক্ট করবে, করে তারপরে কন্ট্রোল প্রেস করে বাদবাকি কিন্তু ব্যান্ডগুলোকে সিলেক্ট করতে হবে। তো করার পরে তোমরা এখানে চলে আসবে, এসে এখান থেকে ব্যান্ডটা কিন্তু তোমরা এখানে দেখো স্পট 4-এর যে ব্যান্ড আছে 1 2 3 4 এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে চেক আউট করে দেবে কী বলতো, ক্রিয়েট ভিজুয়াল রাস্টার আর ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট, এগুলো কিন্তু তোমরা চেক আউট করে দেবে। দেওয়ার পরে এখান থেকে দেখো এটাকে তোমরা মিনিমাইজ করে দেবে। মিনিমাইজ করার পরে এখান থেকে যে কোনো ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভার ম্যাপের কিন্তু তোমাদের ডিএন ভ্যালু বের করতে হবে। রিফ্লেক্টেন্স যে হচ্ছে তোমার ল্যাবরেটরি আছে সেখান থেকে। তো এখান থেকে আমরা কী করবো, এরপরে দেখো রাস্টার করব। রাস্টার থেকে মিসলেনিয়াস থেকে তারপরে এখানে চলে আসবো, মিসলেনিয়াসে ক্লিক করব। করার পরে চলে আসবো মার্চে ক্লিক করব। অর্থাৎ ব্যান্ডগুলোকে আমাকে কিন্তু মার্চ করতে হবে। তো এখানে এলেই এরপরে দেখো এখান থেকে আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করতেই এই যে ব্যান্ডগুলোকে সিলেক্ট অল করে নিলাম, প্রত্যেকটা ব্যান্ড সিলেক্ট হয়ে যাবে অল করতেই। তারপরে এখান থেকে ওকে করে দেব। এখান থেকে দেখো যে এখান থেকে যে প্লেস ইজ ইনপুট চেক আপ করে দেবো। তারপর দেখো এখান থেকে নাম্বারটা আমরা 64 নিয়ে নেব। তারপরে এখান থেকে মার্চের যে 3 ডট আছে সেখানে সেভ ফাইল করে দিলাম। সেভ ফাইল করার পরে দেখো এই ব্যান্ডের এই ফোল্ডারের মধ্যে আমি এটাকে কিন্তু সিলেক্ট করে দেবো, একটা ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারের মধ্যে যে নূতন কাজটা হবে সেটা কিন্তু এখানে সেভ হবে আর কি। এটা ফোল্ডারের নাম দিয়ে দিলাম লিস্ট 3 বলে। ওপেন করে নিলাম। করার পরে এখান থেকে একটা ফাইল নেম দিয়ে নেব, যে কোনো একটা ফাইল নেম দিয়ে নেব, দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে দেখো এখান থেকে রান করতেই কিন্তু রান করে দেব। রান করতেই যে ব্যান্ডগুলো ছিল সেগুলো কিন্তু মার্জ হয়ে যাবে। একটু কিছুক্ষণ ওয়েট করবে আর একটা ফলস কালার কম্পোজিশন কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। এবার দেখো এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন করে নেব। তার জন্য যে ফলস কালার যেটা যে ফলস ছিল আর কি, যে ফোল্ডারটা তৈরি হয়েছিল সেখানে আমি ক্লিক করে নিলাম। রাইট ক্লিক করতেই নিচে চলে যাব, গিয়ে প্রপার্টিসে চলে যাব।
প্রপার্টিসে গিয়ে দেখো এখানে যে ব্যান্ড আছে আর কি, সেই ব্যান্ডে ক্লিক করব। অন প্রথমে থাকবে, সরি 3 2 অন করে নাও। প্রথমে 3, তারপরে 2, তারপরে অন করার পরে অ্যাপ্লাই করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। দিলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন তৈরি হয়ে গেছে। তো এবার দেখো এখান থেকে যেটা বলছিলাম যে ল্যান্ড ইউজ আর ল্যান্ড কভার তো আছে। ল্যান্ড ইউজ আমরা জানি, ল্যান্ড ইউজ কোনগুলো, বলো তো? ল্যান্ড ইউজ হচ্ছে যেগুলো মানুষ কোনো ভূমিকে পরিবর্তন করেছে, সেটেলমেন্ট হতে পারে, তোমার এগ্রিকালচার হতে পারে, এগুলো ল্যান্ড ইউজ। আর ল্যান্ড কভার মানে তোমরা তো জানো যেগুলো হচ্ছে প্রকৃতির দ্বারা তৈরি আর কি, ঘন বনভূমি হতে পারে বা ভেজিটেশন হতে পারে, এগুলো সব যেগুলো প্রকৃতি দ্বারা তৈরি। তো এখান থেকে এই মানগুলোকে তো একটা জায়গায় পুট করতে হবে, তার জন্য আমরা আগে থেকে একটা স্কেল শিট তৈরি করে, একটা এক্সেল শিট তৈরি করে রাখতে পারি। এক্সামে তোমাদের যদি চায় এক্সেল শিট তৈরি করে রাখতে, তো এক্সেল শিটেই করবে, আর যদি না বলে তাহলে খাতায় লিখতে বলে খাতায় লিখবে। দেখো এখান থেকে আমরা আগে একটা স্কেল শিট রেডি করে রেখেছিলাম, স্কেল শিটটা এখান থেকে ওপেন করে নিলাম, নিয়ে এখানে এই মানগুলো লিখবো আর কি, ভ্যালু। তোমরা এইভাবে চাইলে নিজেরাও একটা এক্সেল শিট তৈরি করে রাখতে পারো এখানে, তৈরি করে যদি এক্সামে বলে আর কি, বা খাতায়ও তোমরা এইভাবে করতে পারো। খাতায় যদি খাতায় করতে বলে তাহলে তোমরা খাতায় এইভাবে করে নেবে, তোমাদের এক্সাম সময় বলে দেবে যে এক্সেলে করতে হবে না খাতায় করতে হবে। তো ধরো আমরা এখানে এক্সেলে দেখাচ্ছি, তো এখান থেকে দেখো ডিএন ভ্যালুটা আমরা দেখাবো। তার জন্য আমরা চলে যাব, দেখো এখান থেকে আবার আমরা এটাকে মিনিমাইজ করে এখান থেকে আমরা চলে আসব মূল যে কাজটার উপরে, যে স্ট্যান্ডার্ড ফলস কালার ছিল তার উপরে চলে আসব। এসে দেখো এখান থেকে কীভাবে করব, এখান থেকে দেখো পুরো ম্যাপটা জুম করে নিয়ে, ধরো আমি এখান থেকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে এটা আমরা প্রথমে আইডেন্টিফাই করছি। আমরা প্রথমে বিভিন্ন ফিচার রয়েছে, এখান থেকে আমরা আইডেন্টিফাই করছি একটা রিভার। তো রিভারটাকে আমরা, এই যে রিভার, এটাকে আমরা জুম করে বড় করে নেব। করার পরে দেখো এখানে জুম করে বড় করে নিয়ে এখানে উপরে দেখো এখানে যে যে সিম্বলটা দেখো এখানে লেখা আছে আইডেন্টিফিকেশান ফিচারগুলোকে আমরা আইডেন্টিফিকেশান করব, তার যে ডিএন ভ্যালুগুলো সেগুলোকে। তো এখানে কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো রিভারের উপরে ক্লিক করতেই কিন্তু এই ভ্যালুগুলো দিয়ে দেবে, অর্থাৎ এর যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোকে কিন্তু আমাকে এখানে লিখতে হবে। আর নিচে ল্যাটলং রয়েছে, তো এই ভ্যালুগুলোকে আমাকে এক্সেল শিটে হোক বা তোমাদের খাতায় এইভাবে হোক তোমাদের কিন্তু লিখে নিতে হবে। তোমরা এভাবে লিখে নেব। এখানে মোটামুটি দেখো সিরিয়াল নাম্বার 1 করে দিলাম। ল্যাটলংগুলো এখানে দেখে নিই, কপি করে চাইলেও দিয়ে দিতে পারি। কপিটা হয় কিনা দেখে নিই, একটুখানি চেষ্টা করে দেখি কপিটা হয় কিনা। তো এরকম কপি করে নিলে সুবিধা হয় আর কি, তোমাদের যদি এক্সেল শিটে করতে দেয় কপি তো হবেই। তো কপি করে এখানে পেস্ট করে দেবো। পরে লংজিটিউডটা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। প্রথমে লংজিটিউড করেছি, এবার ল্যাটিটিউডটা করে দিলাম। তারপরে দেখো ব্যান্ডগুলোকে আমি করব, এখানে পরপর যে ব্যান্ডগুলো আছে গ্রিন, রেড আর নীল ব্যান্ড, যেটা পরপর 1 2 3 এই কাজটা তোমরা খাতায় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি পরীক্ষাতে বলে এক্সেল শিটে করতে, তো এক্সেল শিটে করো। তো পরপর এখান থেকে এইগুলো আমরা ব্যান্ডগুলোকে নিয়ে এখানে আমরা কিন্তু পেস্ট করে দেবো। এগুলো কপি হয়ে যাবে।
এইভাবে আমরা পরপর সবগুলো এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পরে দেখো অর্ডার, আমরা অর্ডার এখানে রিভার ছিল তো রিভার লিখে দেবো, যেটা আমরা করেছি আর কি। এভাবে আমরা একটা দেখালাম, তোমাদের এক্সামে যতগুলো চাইবে ততগুলো দেখিয়ে দেবো। বাদ বাকিগুলো দেখো এইভাবে এক্সেল শিটটা আরেকবার দেখাচ্ছি। দেখো এইভাবে আমরা একটা কাজ করলাম। এবার তোমাদের যদি ভেজিটেশন বলে ভেজিটেশন দেখাবে, তোমাদের যদি অর্ডার বডি বলে অর্ডার বডি দেখাতে পারবে, যদি এগ্রিকালচার বলে এগ্রিকালচার দেখাতে বললো। তো এইভাবে কিন্তু তোমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? তো দেখে নিও একটুখানি এই এক্সামে এই কাজটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে, যেটা মানে 23 সালের এক্সামে কিন্তু তোমাদের এসেছিলো। তোমরা কোশ্চেন দেখলেও বুঝতে পারবে কাজটা কিন্তু নূতন ছিল, আগে আসেনি। তোমরা এইভাবে দেখ। এছাড়াও দেখো এখান থেকে কিন্তু আমরা আরেকটা কাজ করব। আমরা কি করব, আমরা এই যে ডিএন ভ্যালুগুলো, এই ডিএন ভ্যালুগুলোকে সিলেক্ট করে নেব। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিএন ভ্যালুগুলোকে এরকম করে সিলেক্ট করব, করে এখান থেকে ইনসার্ট অপশানে যাব। এখানে দেখো ইনসার্ট অপশানে গিয়ে ক্লিক করতেই দেখো এখান থেকে যে ডায়াগ্রামটা খুলে যাবে, সেখান থেকে লাইন সিলেক্ট করব, করে লাইনের এই প্রথম লাইনটা সিলেক্ট করার পরে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে দেখবে এখান থেকে একটা ডিএন ভ্যালু দিয়ে একটা কার্ভ তৈরি হয়ে যাবে, বা একটা স্পেকট্রাল কার্ভ তৈরি হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করলেই। তো এইভাবে কিন্তু এই কাজটা আমরা করব, এটাও কিন্তু এক্সামে তোমাদের আসতে পারে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।